শাস্ত্র বলছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু ছাড়া কখনো গোবিন্দ ভজন হয় না। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। তাই আজ পরম সৌভাগ্যের তিথি, যে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি। পকেটে হাজার হাজার টাকা থাকলে সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায়, কিন্তু পকেটের টাকার জোরে এইভাবে ধুলার ওপরে, মাটির ওপরে, চটের ওপরে এসে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবে সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বান। তাই সংসারী মানুষ আমরা এই সময় বাড়িতে কত রকমের কাজ থাকে নাকি গো মা? হ্যাঁ থাকে তো, সব কিছু ফেলে রেখে ছুটে এসেছো। আবার এই সময় টিভিতে মায়েদের ওই প্রিয় সিরিয়ালগুলো শুরু হয়ে গেছে নাকি গো? হ্যাঁ সিরিয়াল টিরিয়াল দেখো তো? মিথ্যে বললে হবে? হ্যাঁ হ্যাঁ দেখবে দেখবে। শাশুড়িরও যে 4 বার বিয়ে হয়, সিরিয়াল না দেখলে তো এগুলো জানাই যেত না। না যা ভালো জিনিস তা অবশ্য দেখবে, যেমন করুণাময়ী রানী রাসমণি সিরিয়াল দেখেছিলাম। তো যে সমস্ত ভালো জিনিস সেগুলো আমরা অবশ্য গ্রহণ করব, কিন্তু যা দেখলে পরে সংসারে শাশুড়ি আর বৌমার সারাদিন অশান্তি লেগেই থাকবে, সে সমস্ত দেখে তো কোনো প্রয়োজন নাই। তা সব গৃহকর্ম ফেলে রেখে আমরা ছুটে এসেছি, মাটিতে বসেছি একটু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। সময়টা কি বিফলে চলে গেল? হ্যাঁ সময়টা কি বিফলে চলে গেল? না না, গোবিন্দের জন্য ভক্ত যদি 1 পা এগিয়ে যায়, আমার গোবিন্দ সেই ভক্তকে কৃপা করবার জন্য 2 পা বাড়িয়ে আসেন। এটাই তার স্বভাব। তিনি কৃপা করবার জন্য প্রস্তুত, কিন্তু আমি কৃপা নিতে পারলাম না। তার জন্য যদি ভক্ত একটু কিছু করে, ভগবান সবটুকু দিয়ে সেই ভক্তকে রক্ষা করে। কেন না, যখন ওই ভরা সভার মধ্যে দুর্যোধনের কথা মতো দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যাচ্ছে। একজন নারীর বস্ত্র হরণ, কথাটা শুনতে খুব সহজ, কিন্তু ভেবে দেখুন তো কতখানি দুঃখজনক, কতখানি লজ্জাজনক। দুঃশাসন বস্ত্র হরণ করছে, আর সেই মুহূর্তে দ্রৌপদী 2টি হাত তুলে একজনের চরণে আত্মসমর্পণ করে দিলেন। হে জগৎ স্বামী, আমি জানি আমার 5 জন স্বামী বড় বড় রথী, মহারথী, কিন্তু আজকের এই বিপদকালে তুমি কৃষ্ণ জগৎ স্বামী ছাড়া রক্ষা করার আমার আর দ্বিতীয় কোনো বান্ধব নাই। রাখে হরি তোমারে কি? তাই একমাত্র তুমি পারো এই অভাগিনীর সম্মান রক্ষা করতে। দ্রৌপদী 2টি বাহু তুলে আত্মসমর্পণ করলো জগৎ স্বামী শ্রী গোবিন্দের চরণে। আমার শ্রী গোবিন্দ হাজার হাজার বসন যোগান দিয়ে ওই ভরা সভার মধ্যে দ্রৌপদীর সম্মান রক্ষা করছে। যে কৃষ্ণ ভগবান ব্রজলীলায় ব্রজগোপীগণের বসন হরণ করছেন, বসন চুরি করছেন, দেখো সেই কৃষ্ণ ভগবানই আবার ওই ভরা সভার মধ্যে দ্রৌপদীর সম্মান রাখতে হাজার হাজার বসন যোগান দিয়ে যাচ্ছেন। ওহে দয়া ওহে
হে কৃপাময় ও হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্রৌপদী বিপদকালে গোবিন্দের আশ্রয় নিলেন, আর ভগবান হাজার হাজার বসন দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করতে পারলেন। কিন্তু এই জীবনে, সংসার জীবনে আমরাও তো প্রতি পদে পদে বিপদে পড়ছি। বিপদে পড়ে আমরা যখন ভগবানকে ডাকছি, কই তিনি তো আমার সামনে এসে কখনো দাঁড়ালেন না। তাহলে দ্রৌপদীর বিপদকালে ভগবান তাকে রক্ষা করলেন। দুঃশাসন এত শক্তি তার, 10,000 হাতির যা শক্তি, সেই শক্তি দুঃশাসনের মধ্যে। দ্রৌপদীর বস্ত্র হরণ করতে করতে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়লেন, তবু হলো না বস্ত্র হরণ। এত বস্ত্র যোগান দিলেন ভগবান। তাহলে তার সম্মান রক্ষা করলেন। সংসার জীবনে আমি যখন পদে পদে বিপদে পড়ি, কই গোবিন্দকে ডাকলে কই তিনি তো কখনো আমার সামনে এসে দাঁড়ালেন না। তাহলে দ্রৌপদীকে প্রভু কৃপা করলেন, আমায় কৃপা করছেন না কেন? কেননা কৃপা কথার অর্থ হলো কিছু করে তারপর পাওয়া। হরি বল হরি বল হরি বল। আমি কিছু করি নাই তাই আমি পাই নাই, আমি শুধু চাইতে জানি দাও দাও দাও। দ্রৌপদী কিছু করেছিল তাই সে পেয়েছিল। কি করেছিল? যখন ভগবান শিশুপালকে হত্যা করলেন, 100 অপরাধ ক্ষমা করবেন, কিন্তু 101 অপরাধ হয়ে গেলে ভগবান আর ক্ষমা করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ। তাই 101 অপরাধ যখন হয়ে গেল শিশুপালের, ভগবান সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে করলেন হত্যা। আর সেই সুদর্শন চক্রের স্পর্শে ভগবান কৃষ্ণের আঙুলখানি কেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে। হরি বল হরি বল। যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, ভয়ে যাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, আজকে সেই বিপদ ভঞ্জনেরই বিপদ। তার আঙুল কেটে ঝরঝর করে রক্ত ঝরছে, সভা মধ্যে সবাই ব্যস্ত হয়ে গেল। কৃষ্ণের আঙুল কেটেছে, কোথা গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড়টা দিয়ে তাড়াতাড়ি কৃষ্ণের আঙুলটা আমরা বেঁধে দেব। সবাই ব্যস্ত হয়ে গেল এক টুকরো কাপড় খুঁজতে। কিন্তু সেই সভায় উপস্থিত দ্রৌপদী, সে কিন্তু কাপড় খুঁজতে যাবার সময়টি পেলেন না। কৃষ্ণ তার প্রাণ, আর আঙুল কেটে রক্ত ঝরছে। তাই দ্রৌপদী অঙ্গে যে বসনটা পরেছিল, গায়ে যে কাপড়টা পরেছিল, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে তাড়াতাড়ি ভগবান কৃষ্ণের আঙুলখানি বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদে কালে তুমি আমায় বসন দিলে। তোমার এই বসনের প্রত্যেকটা সুতার মূল্য আমি একদিন তোমায় চুকায় দেব। যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আজ মনে মনে কথা দিলাম, সেদিন হাজার হাজার বসন দেব। সেদিন হাজার হাজার বসন দেব। সেদিন হাজার হাজার বসন দেব। কথা দিলাম তোমায়, হাজার হাজার বসন দেব। কথা দিলাম তোমায়। শোনো দ্রৌপদী জানাই তোমায়, কথা দিলাম তোমায়। শোনো দ্রৌপদী জানাই তোমায়। কথা দিলাম তোমায়। শোনো দ্রৌপদী জানাই তোমায়। কথা দিলাম তোমায়। শোনো দ্রৌপদী জানাই তোমায়। কথা দিলাম তোমায়। শোনো হে দ্রৌপদী জানাই তোমায়। কথা দিলাম তোমায়। হে দ্রৌপদী জানাই তোমায়। কথা দিলাম তোমায়। হে দ্রৌপদী জানাই তোমায়। কথা দিলাম তোমায়। হাজার হাজার বসন দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কদিন পরেই আসছে সেই পুণ্যতিথি। যখনকার ঘটনাটা বললাম, সেই পুণ্যতিথি কবে হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান ভরা সভার মধ্যে দ্রৌপদীর
সম্মান রক্ষা করেছিলেন হাজার হাজার বসন যোগান দিয়ে। শুধু তাই নয়, পুরীধামে জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথ তৈরি করার কার্য শুরু হয় ওই অক্ষয় তৃতীয়ার দিন। মহাভারত রচনা হয়েছিল ওই অক্ষয় তৃতীয়ার দিন। পতিত পাবনী গঙ্গা দেবী মর্তে অবতরণ হয়েছিল, মর্তে আগমন হয়েছিল মায়ের ওই অক্ষয় তৃতীয়ার দিন। তারপর যে চার ধাম আমরা যাত্রা করি, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, সেই মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দরজা খোলা হয়, আর খুলে দেখা যায় 6 মাস আগে যে প্রদীপ প্রজ্বলিত করে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল, 6 মাস ধরে ওই প্রদীপ আপনা আপনি প্রজ্বলিত হয়ে রয়েছে। কে বলেছে? তিনি নাই। প্রত্যেকটা পদে পদে যদি ভক্ত ভক্তি দিয়ে তাকে অনুভব করে, প্রত্যেক পদে পদে তার অনুভব হয়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই শুভযোগ সামনে আসছে। কথিত আছে যে একজন গৃহস্থ ব্যক্তি, সে অত্যন্ত ক্রূর স্বভাবের, কোনো মানুষকে ভালোবাসতে জানতো না। বাড়িতে অতিথি এলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত। তা সেই ব্যক্তির বাড়িতে একদিন এক দরিদ্র ব্যক্তি অন্ন গ্রহণ করবার জন্য অতিথি হয়েছেন। বাড়িতে অতিথি এলে যথাযোগ্য সম্মান প্রদান করতে হয়। অধম চণ্ডাল জাতি সেও যদি হয় অতিথি, তারে যেন দেব নারায়ণ। অতিথি বিমুখ হইলে সকল পুণ্য যাই বিফলে, কহে কথা ভাগবত পুরাণ। এ কথা আমি নয়, কলি পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু শচী ঠাকুরানীকে বলেছিলেন, মাগো, কোন অধম চণ্ডালও যদি তোমার বাড়িতে অতিথি হয়ে আসে, মা, তারে দেব নারায়ণ সমতার সেবা করো। আর অতিথি বিমুখ হইলে সকল পুণ্য যাই বিফলে, কহে কথা ভাগবত পুরাণ। আর সেই ব্যক্তির বাড়িতে যখন একজন দরিদ্র ব্রাহ্মণ দুপুরবেলা অন্ন সেবা করতে এসেছেন, তার স্ত্রী ওই অক্ষয় তৃতীয়ার দিন ভক্তি ভরে সেই দরিদ্র ব্রাহ্মণকে দ্বীপ্রহর কালে অন্ন সেবা দিয়েছিলেন। কিন্তু সেই ক্রূর ব্যক্তি, যার স্বভাব ভালো নয়, মানুষ ভালোবাসে না, সেই ব্যক্তি কিছু বললেন না। যেহেতু বাড়িতে অতিথি সেবায় বসে গেছে, প্রথমত ক্রধান্বিত হলেও পরবর্তীকালে কিছু বলেননি। তারই কষ্টার্জিত অর্থে অন্ন রন্ধন করে সেই মা জননী দরিদ্র ব্রাহ্মণের সেবা দিয়েছিলেন। আর সেই পুণ্য ফলে ওই পাপী ব্যক্তি, মানে যার বাড়িতে সেবা গ্রহণ করলেন দরিদ্র ব্রাহ্মণ, যার নরকগামী হয়ে নরক যন্ত্রণা সহ্য করার কথা, সে বৈকুণ্ঠ ধামে ভগবত চরণ লাভ করে ভগবত কৃপা পেল আজীবন। কেন না? অক্ষয় তৃতীয়ার দিন তার স্ত্রী যে পুণ্য অর্জন করলেন, তার স্বামীর আনা অর্থে বা চাউলে রন্ধন করে অতিথির সেবা দিলেন, সেই পুণ্য তার জীবনে অক্ষয় হয়ে রইল। তিনি তো ভগবত চরণ পেলেনই, এবং সেই সতীর পুণ্যে, স্ত্রীর পুণ্যে তার ওই স্বামী, যার কোনোদিন স্বর্গে যাওয়ার কথা ছিল না, সেও অক্ষয় তৃতীয়ার দিন একটু পুণ্য অর্জন করে ভগবত ধামে আজীবন বাস করছে। তাই আসুন আমরা হরি কথা সাধন করব, কৃষ্ণ কথা সাধন করব। আজকে আর সাধন হবে নবদ্বীপ লীলা। আর সেই নবদ্বীপ লীলা সাধন করতে গেলে আমাদের সবাইকে চলে যেতে হবে সেই মধুময় সুধাম নবদ্বীপ ধামে। চলুন আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইতে গাইতে চলে যাব সেই নবদ্বীপ ধামে। আর সাধন হবে আজকের বিষয়বস্তু প্রধানত শ্রীবাস পণ্ডিতের যে জীবন কথা, তিনি কতখানি যন্ত্রণা, কতখানি ব্যথা সহ্য করে আমার মহাপ্রভুর চরণ আঁকড়ে ধরেছিলেন, তার কথা সাধন করতে করতে বিষয়বস্তু আর সাধন হবে অপরাধ ভঞ্জন লীলা। চলুন একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে সবাই মিলে যাব মধুর বৃন্দাবন। মায়েদের উদ্দেশ্যে একটু নিবেদন জানাবো, আমি যখন হরিবোল বলবো, মায়েরা প্রাণ ভরে একটু উলুধ্বনি করবে, বাবারা প্রাণ ভরে একটু হরিধ্বনি করবেন। কি হবে তো? হ্যাঁ,
বেশ, তাহলে হয়ে যাক। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল, হরি বল। বল। এবার করতালি দিয়ে সবাই তালে তালে বলি হরি রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ, আমি একবার বলবো, তোমরা একবার গাইবে। বাহ, বলে হরে। একাদশী হয়েছে তো? কে কে করেছেন হাত তুলুন দেখি। বাহ বাহ, অনেকে করেছে গো। আজকে আজকে তাহলে হাত উঠলো যে? মিস্টেক হয়ে গেছে। আমার তো মনে হলো সারাদিন নির্জল উপবাস থেকে মায়েদের গলার এই অবস্থা হয়ে গেছে। একটু উচ্চ স্বরে, একটু জোর গলায়, নামে কোনো দোষ নাই, যেমন ভাবে পারবেন দুটি বাহু তুলে প্রাণ ভরে উচ্চ স্বরে হরে কৃষ্ণ 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 বলি হরি। এই তো, বাহ, সুন্দর, এই তো, বাহ। এই নাম যে বাপরি মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। আইরে এই নাম যে বাপরি মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জনে দেখিতে সব পারি উলুধ্বনি। নামের গুণে অন্ধ জনে দেখিতে সব পারি। নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে রাম 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 হরে হরে। হরি হরি কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে।